জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের মধ্যে যে ভয় আর নিষ্ক্রিয়তা দানা বেঁধেছিল সেটি কতটা কেটেছে। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় সামনে আসছে এমন প্রশ্ন। অভিযানে গিয়ে মবের শিকার হয়ে পুলিশ বাহিনীর ওপর এক ধরনের চাপ কাজ করছে, যা তাদের কাজের গতিকে ব্যাহত করছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি নাজুক চিত্র ফুটে উঠছে পুলিশের সাম্প্রতিক অভিযানগুলোতে। অপরাধীদের ধরতে গিয়ে পুলিশ এখন উল্টো হামলার শিকার হচ্ছে। গ্রেফতার হওয়া আসামিদের সহযোগীরা দলবদ্ধভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। বাহিনীর ভেতরে বিরাজমান এই অস্বস্তি মাঠ পর্যায়ের কার্যক্রমকে স্থবির করে দিচ্ছে, যার ফলে সার্বিক জননিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে। এই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সোহাগের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে সংকটে পড়েছিল। এই ভাবমূর্তি পুনরুদ্ধারে এখন পর্যন্ত কার্যকর বা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বাহিনীতে ঢালাও বদলি ও রদবদল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলে মনে করেন তিনি। পুলিশের একটু রেপুটেশনে এখানে অনেক থেকে বড় আঘাত আসছে। রেপুটেশনে আঘাত আসার কারণে পুলিশের অ্যাক্টিভিটিস, সেই রেপুটেশনে আঘাত আসার কারণে তাদের অ্যাক্টিভিটিস এটা অনেকখানি হ্যাম্পার করেছে। আর হচ্ছে আমাদের এই পরিবর্তিত সময়ে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন মানুষজন আসতেছে, এমন অনেকজনকে অপারেশন লেভেলে নিয়ে আসা হচ্ছে যাদের আসলে অনেক টাইম ধরে তারা অপারেশন লেভেলে কাজ করা নাই। হঠাৎ করে নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষজন বসিয়ে দেওয়ার কারণে আগে বিভিন্ন টাইম, বিভিন্ন প্লেসেস, বিভিন্ন পিপল, এসব গুলোকে তাদেরকে চিনতে বা জানতে বা সার্কামস্টেন্সেস গুলো বুঝতে তাদের অনেক বেশি টাইম লাগতেছে। শুধু অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর নয়, এপ্রিলে সিলেট নগরে সড়কে ট্রাফিক পুলিশের ওপরও হামলা হয়েছে। একের পর এক হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধীদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। তারা সামান্য কারণে পুলিশের ওপর হামলা করছে। সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিছুটা ধীরগতি হচ্ছে। একদিকে মনোবল হারানো পুলিশ বাহিনী, অন্যদিকে অপরাধীদের বেপরোয়া আচরণ, এই দুইয়ের মাঝেই পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চলছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।